ভাইজান পাখিরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা টেকক লাইফ। শুরুতেই অনেকগুলো না দেওয়ার কারণে, তবে এখন থেকে আবার রানিং স্টোরি দেব। আজকে আমি তোমাদের মাঝে আই লাভ ইউ স্টোরিটার পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো চলো বেশি কথা না বলে মূল গল্পে চলে যাই। আমরা দেখেছিলাম টেকক নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলো মর্নিং এ টেকক কি করছে দেখে আসি। তে অনেক রাতে ঘুমানোর কারণে আজ সকাল সকাল ঘুম ভাঙেনি, তাই তে এখনো ঘুমাচ্ছে। অন্যদিকে জাংকুক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তে নিচে নেই। জাংকুক জিনকে জিজ্ঞাসা করে, মা টেক কোথায়? জিন বলে, মেয়েটা এখনো ঘুম থেকে ওঠেনি, সে এখনো ঘুমাচ্ছে। জাংকুক বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ওর ব্রেকফাস্টটা আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যেয়ে খাইয়ে দিচ্ছি। জিন তো পুরো অবাক হয়ে যায়, কারণ যে জাংকুক কিনা তেকে দেখতেই পারে না, সে জাংকুক আজ বলছে সে নাকি তেকে খাইয়ে দেবে। জিন একটু অবাক হলেও পরক্ষণে মুচকি এসে গিয়ে তের ব্রেকফাস্টটা এবং জাংকুকের ব্রেকফাস্টটা একসাথেই বেড়ে জাংকুকের হাতে দেয় এবং জাংকুক ওদের দুজনের ব্রেকফাস্ট নিয়ে চলে যায় তের রুমে। তের রুমে ঢুকে জাংকুক রুমের দরজাটা ভিতর থেকে নক করে দেয় এবং তের দিকে তাকিয়ে তো অবাক হয়ে যায়, কারণ তে নিজের বিছানায় এলোমেলো অবস্থায় শুয়েছিল। জাংকুক আস্তে আস্তে তের কাছে গিয়ে বসে এবং তের বেডের পাশে টি টেবিলে খাবারটা রাখে এবং আস্তে আস্তে তেকে ডাকতে থাকে। তে এই তে, কিরে এখনো ঘুম ভাঙে না তোর? ওঠ তাড়াতাড়ি ওঠ। তে আধো গলায় বলে, ভাইয়া কি হয়েছে, কেন ডাকছো সকাল সকাল? জাংকুক বলে, এই তাড়াতাড়ি ওঠ, কলেজে যেতে হবে না? তাড়াতাড়ি ওঠ বলছি। উঠছি তো, চিল্লাচ্ছ কেন সকাল সকাল? তে উঠে বসে বিছানায়। তে উঠে বসে বলতে জাংকুক এক প্রকার টেনে তেকে বিছানায় তুলে বসায়। তে চোখ ভালো করে খুলে রাখে জাংকুক একদম রেডি হয়ে তের রুমে এসেছে। তে বলে, কি ব্যাপার জাংকুক ভাইয়া, তুমি কি কোথাও যাচ্ছ? তুমি একদম রেডি হয়ে এসেছো। জাংকুক বলে, তুই কি ভুলে গেছিস 12টা বাজে তোর পরীক্ষা আছে? তে বলে, ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে গেছি আমার পরীক্ষা আছে। এটা বলেই তে ওয়াশরুমে চলে যায়। জাংকুক মুচকি আসে। তে ওয়াশরুম থেকে একদম কলেজের জন্য রেডি হয়েই বের হয়। তে বেরিয়ে তে নিজ আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল, তখনই জাংকুক ব্রেকফাস্ট নিয়ে এসে তের মুখের সামনে ধরে। তে বলে, না না সময় নেই, আমি এখন ব্রেকফাস্ট করতে পারবো না। জাংকুক বলে, সময় আছে কিনা সেটা আমি জানি, চুপচাপ হা কর। তে হা করে জাংকুক থেকে খাইয়ে দেয়। এভাবেই টেকুক নিজেরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে তের কলেজের উদ্দেশ্যে। জাংকুক থেকে কলেজে থেকে পরীক্ষায় বসিয়ে দিয়ে তারপরে জাংকুক নিজের কাজে যায়। জাংকুক অফিসে গিয়ে চিন্তা করতে থাকে যে তাদের বিয়ের বিষয়ে বাসায় জানাবে। জাংকুকের চিন্তার মাঝেই আরেন চলে আসে জাংকুকের কেবিনে এবং জাংকুককে বলে, জাংকুক, তোমার দেশের বাইরে যেতে হবে। জাংকুক বলে, কি বলছো বাবা, কবে? আরেন বলে, আগামী 1 সপ্তাহের মধ্যে। তখন জাংকুক বলে, আচ্ছা ঠিক আছে। জাংকুকের মন খারাপ দেখে আরেন বুঝতে পারে। আরেন বলে, তের কেবল আজ পরীক্ষা শুরু হলো, তুমি চিন্তা করো না, তুমি বাহিরের দেশ থেকে আস্তে আস্তে তের পরীক্ষা শেষ হয়ে যাবে। তুমি আসলেই ওর তোমার সাথে তের বিয়ে দিয়ে দেবো জাংকুক, তো তুমি নিশ্চিন্তে যেতে পারো। জাংকুক মনে মনে ভাবছে, বাবা আমার তো আর বিয়ে নিয়ে চিন্তা নেই, আমার তো চিন্তা হচ্ছে আমি না থাকলে না জানি এই মেয়েটা কি করে বেরোবে। উফ, আর ভালো লাগে না। এটা মনে মনে ভেবে জাংকুক বলে, ঠিক আছে বাবা। বলেই জাংকুক বাসায় চলে যায়। যেহেতু জাংকুকের গতকালকেই বেরিয়ে যেতে হবে, যার কারণে জাংকুক আজকে আর অফিসে থাকে না, বাসায় চলে যায়। জাংকুক বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে 3টা বাজে তের কলেজের সামনে এসে দাঁড়ায় এবং তের পরীক্ষা শেষ হয়ে তে বেরিয়ে আসে। জাংকুক এবং তে দুজনে একসাথে গাড়িতে বসে পড়ে। তে বলে, ভাইয়া এটা কোথায় যাচ্ছ, এটা তো আমাদের বাসার রাস্তা না। জাংকুক বলে, চুপচাপ বসে থাকে। জাংকুক তেকে নিয়ে তার নিজের মেনশনে চলে যায়, মানে জাংকুক কাজের ক্ষেত্রে যেখানে থাকে সেখানে চলে যায়। তোমরা তো আগেই শুনেছো যে জাংকুক একজন মাফিয়া, ভালো মাফিয়া, তো তার তো মেনশন থাকবেই, সেজন্য সেটাকে নিয়ে সে মেনশনে চলে যায়। তে তো মেনশনটা আগে কখনো দেখেনি, তবে মেনশনটা তের কাছে অনেক ভালো লেগেছে। তে তো হা করে মেনশনের দিকে তাকিয়ে আছে। জাংকুক তেকে বলে, তে তোর মেনশনটা পছন্দ হয়েছে? তে বলে, হ্যাঁ ভাইয়া আমার অনেক পছন্দ
হয়েছে। জাঙ্কুক বলে, তে কি রে, তুই তখন থেকে ভাইয়া ভাইয়া লাগাইছিস, আমি কি তোর ভাইয়া হই? তুই কেন আমাকে সবসময় ভাইয়া ভাইয়া বলিস? মাঝে মাঝে একটু ভালোভাবে ডাকতে পারিস না? তে বলে আচ্ছা ঠিক আছে চেষ্টা করব বলেই তে রুমে চলে যায়। তে রুমে গিয়ে জাঙ্কুকে যেই না বলতে যাবে যে সে কি ড্রেস পরবে, মানে সে কলেজের ড্রেস চেঞ্জ করে কি পরবে, তার আগেই তে দেখতে পায় তের বিছানার ওপরে অনেক সুন্দর একটা ড্রেস রাখা আছে। তে ড্রেসটা হাতে দিতে দেখেন না এটা ড্রেস না, এটা একটা শাড়ি। তে জাঙ্কুককে বলে শাড়ি শাড়ি কেন? জাঙ্কুক বলে আজকে আমার জন্য তুই শাড়ি পর। তখন তে বলে আচ্ছা ঠিক আছে বলে তে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়ি পরে আসে। তে শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে বের হতে প্রায় 5টা বেজে যায়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে তো অবাক হয়ে যায়। জাঙ্কুক মনে মনে ভাবছে না, এই মেয়েটাকে শাড়ি পরতে বলেও আমি ভুল করেছি। এত সুন্দর কেন এই মেয়েটা, এত কিউট কেন? উফ, জাঙ্কুক কন্ট্রোল কন্ট্রোল। জাঙ্কুক মনে মনে এসব ভাবতে ভাবতে তে জাঙ্কুকের কাছে এসে বলে কি হয়েছে ভাইয়া, এভাবে কি দেখছো? তখন জাঙ্কুক বলে না, শাকচুনির মতন লাগছে তো, আই মিন পেতনির মতন লাগছে, যার কারণে দেখছি। তখন তে বলে কি পেতনির মতন লাগছে? যাও তুমি এমনি বলছো। তখন জাঙ্কুক মুচকি এসে তেকে একটান দিয়ে নিজের কোলে বসিয়ে নেয় এবং তেকে বলে তে তুই এত সুন্দর কেন বলবি? তে বলে ওহো এখন সুন্দর লাগছে, আগে মনে হয় সুন্দর লাগতাম না। তখন জাঙ্কুক বলে তুই জানিস না তুই সবসময় সুন্দর। এই কথাটা বলেই জাঙ্কুক এবং তে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। প্রায় 10 মিনিট ধরে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। তে ঠিক সেম ভাবে জাঙ্কুকের কোলে বসে আছে। হুট করে জাঙ্কুক তের ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয়। তে তো পুরোই অবাক হয়ে যায়, অবাক হয়ে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক নিজের মতন নিজের কাজ করতে থাকে। জাঙ্কুক প্রায় 15 মিনিট ধরে জাঙ্কুক থেকে কিস করে এবং এরপরে জাঙ্কুক থেকে ছেড়ে তের মুখের দিকে তাকায়। তে হাঁ করে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। তে বলে এটা কি ছিল? জাঙ্কুক বলো কেন, যেটা তুই সবসময় করতিস সেটা আজ আমি করলাম। তখন তে একটু ঢং করেই জাঙ্কুকের কোল থেকে উঠে বলে আমি যাচ্ছি, আমার ঘুম ধরেছে। না না আমার তো খিদেও পেয়েছে, আমি কি খাবো? জাঙ্কুক বলে খাবার অর্ডার দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তে বলে আমরা বাসায় কখন যাব? জাঙ্কুক বলে না, আমরা বাসায় যাব না, আমরা 2 দিন এখানেই থাকবো। তো জানতে পাখিরা তোমাদের কি মনে হয় ওরা এই 2 দিন মেনশনে কি করবে? জানতে হলে অবশ্যই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচ মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর নেক্সট ভিডিও। খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আপলোড করবো। সবাই ভালো থাকবে, লাভ ইউ, বাই বাই।